হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি সকাল সন্ধ্যা রান্নাঘরের থেকে বলছি। আজকে আমি দেখাবো পাবদা মাছ কীভাবে রাঁধতে হয়। দেখেন, আমি এখানে তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা নিয়ে নিছি। এখন দিয়ে দিলাম। এখন অনবরত লাড়বো, একটু ভেজে নিব, কারণ মশলাটা ভেজে না নিলে মশলার থেকে একটা গন্ধ আসে। এখন এখানে দিয়ে দিছি হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন একটু লাড়বো ভালো করে। দেখেন মশলাটা একবারে ভালোভাবে নেড়ে মিক্সার করে নিব, যে পারফেক্টলিভাবে মশলাটা আসে। এখন এই পরিমাণ হালকা পরিমাণ পানি দিয়ে অ্যাড করে দিব। পানি অ্যাড করার পরে এখন একটু লাড়বো। লাড়ার ভিতরে মশলাটা ভালোভাবে মিক্সার হয়ে যাবে। দেখেন আমার মশলার থেকে তেল উঠবে, ভাইসা উঠতে আছে। আমি তেলের পরিমাণ খুব কম দিছি, তারপর দেখেন তেলটা ভাইসা উঠছে। এর ভিতরে আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা সস ইউজ করবেন না। বাইরের সসগুলো ভালো হয় না। আপনারা বাজারের থেকে টমেটো কিনে টমেটোটা দিতে পারেন, এটা ভালো। দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, উপরে যা তেল ভেসে উঠছে। তো আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নিব, মশলাটা পারফেক্টভাবে হয়ে যেন যায়। আমার মশলাটা প্রায় হয়ে গেছে। দেখেন উপরে যা তেল ভেসে উঠছে। এর ভিতরে আমি পাবদা মাছগুলো রেডি কিনছিলাম। আমি হয়তো বা বাজারের থেকে 1 কেজি পরিমাণ পাবদা মাছ কিনছিলাম। পাবদা মাছগুলো এখান থেকে কিছু পাবদা রাইখা দিছি ধুইয়া। আর অবশ্যই পাবদা মাছ ধুয়ে ভালোভাবে রানবেন, নইলে গন্ধ হবে মাছের থেকে। দেখেন আমি কত বড় বড় পাবদা মাছ কিনছি, মিডিয়াম সাইজ, অত বড় না। তো দেখেন পাবদা মাছগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে চকচক করতেছে। তো এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পানি মিক্স করে দিব, 1 কাপ পরিমাণ মতো পানি। বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে বেশি সিদ্ধ হলে পাবদা মাছগুলো ভাঙা যায়। আজকের রেসিপিটা পাবদা মাছের জন্য। অনেক ভাইরা আছে পাবদা মাছ রাঁধতে পারে না, পাবদা মাছ ভাঙা যায়। দেখেন আমার একটা মাছও ভাঙে নাই। আর উপরের থেকে তেলগুলো বাইশা হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই পাশে থাকুন, সাপোর্ট করুন।